হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মোটামুটি আছি। আমার শরীরটা আবার খারাপ হয়েছে কালকের থেকে। হ্যাঁ, আমার কোনো শরীর এক নাগাদ ভালো কোনো গ্যারান্টি নেই। একবেলা ভালো থাকি তো একবেলা বললে ভুল হবে, 10-15 মিনিট ভালো শরীর থাকে, আবার শরীরটা কোনো জ্বর আসে, সাইনাসে কষ্ট হয়, এরকম। জানি না কী হয়েছে, রক্ত পরীক্ষা করতে হবে, তাহলে বোঝা যাবে। এখনও হয়নি রক্ত পরীক্ষা, নো মেডিসিন, নো ব্লাড পরীক্ষা। হ্যাঁ, তো যাই হোক, আমি চিকেন কষা করছি। আজকেরটা খুব ঝাল ঝাল, খুব রিচ করেই করবো। এই যে অনেকগুলো চিকেন, 1 কিলো চিকেন, সলিড, সব সলিড পিস। চিকেনটা আগে ভালো করে বেছে ধুয়ে নিলাম। হ্যাঁ, আর আমি যেভাবে করি আর কি। হ্যাঁ, তারপরে হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে বন্ধুরা, কষ্ট করে শুনে নিও। তো তারপরে বড় বড় আলুগুলো ভালো করে ধুয়ে ছিলে ভালো করে আলুগুলো ছিলে নিলাম। নিয়ে ভালো করে ধুয়ে, মাটি আছে, ধুয়ে বড় বড় টুকরো করে মাংসের আলু যেরকম হয় করলাম, পিস পিস করলাম, করে সেটাকে একটু অল্প হলুদ দিয়ে একটু ভেজে নিলাম আগে। না না, মাংসের আলু একসাথে দিলে না, আলুগুলো ঠিক কালার হয় না, খেতে টেস্ট হয়, কালার হয় না। কালারও একটা রুচির ব্যাপার থাকে, তাই সেই জন্য আমি এরকম করে নিই। এই যে আলুগুলো বেশি ভাজবো না, অল্প ভাজবো, কেন মাংসের সাথে আবার গলে যাবে বেশি। হ্যাঁ, এই যে হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। নামাবো, নামিয়ে তারপরে মাংসটা আমি তেলে ভেজে নেব। আমি দেখাবো, যতটা পারবো দেখাবো। আমি একা ক্যামেরাম্যান, একা এডিট করে, বাঁ হাতে ক্যামেরা, ডান হাতে ভিডিও করছি। আর মশলা দিচ্ছি কি বন্ধুরা? আচ্ছা, শুকনো লঙ্কা বাটা দিচ্ছি অল্প, 4টে শুকনো লঙ্কা বাটা, অনেক পেঁয়াজ বাটা, অনেক রসুন বাটা, অনেক আদা বাটা। হ্যাঁ, আর গরম মশলা তো অবশ্যই দেবো, হলুদ লবণ দেবো, টমেটো সস দেবো, আর চিনি দেবো একটু ব্যালেন্সের জন্য। ঠিক আছে, ক্যামেরাটা এখন রাখতে হবে বন্ধুরা, কেন দু হাতে কড়াইটা ধরতে হবে। এই যে হ্যাঁ, চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, বেশি ভাজবো না। তেল দিয়ে রিফাইন খাচ্ছি। তোমরা সরষের তেল খেতেই পারো, আমি রিফাইনটা খাই। আমরা সরষের তেল হঠাৎ মাসে বললে ভুল হবে, 3 মাস 4 মাস পরে একটুখানি অল্প একটু 250 নিয়ে আসি প্যাকেট, বা 500 প্যাকেট নিয়ে সেভাবে খাই। তো যাই হোক, রিফাইনে ভেজে নিলাম। হ্যাঁ, আমি এটা স্পেশাল ডিশ, আলাদাভাবে আমি এটা করি। কেন? চিকেনের একটা গন্ধ থাকে না, গন্ধটা আমি সহ্য করতে পারি না, বুঝলো বন্ধুরা? তোমরা যেভাবে খাবে। আমি আলুটা ভেজে নিলাম। হ্যাঁ, ঠিক আছে, আলুটা লাল করে ভেজে নিলাম, চিকেনটাও ভেজে নিলাম। হ্যাঁ, এখন চিকেনটা এখানে নামাবো, নামিয়ে তারপর আবার তেল দেবো। তেলটা বেশি লাগবে। তো এই মশলাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, হ্যাঁ সব, এবং তেল দিয়ে মশলা কষাবো। আর কী বলে, এই যে একটু পেঁয়াজ দেখছো না, সবাই পুজো হয়ে গেলো, আমার তো ওরকমই হয়। এই পেঁয়াজটা ভেজে দেবো, ঠিক আছে। আর লবণ হলুদ দিতে নেবে, কী বলবো, নামানোর আগে গরম মশলা দেবো, টমেটো সস দেবো, চিনি ব্যালেন্সের জন্য। ঠিক আছে, এখন আবার ক্যামেরা অফ করছি। এই মশলা দিয়ে দিয়েছি তেলে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, না কাঁচা কাঁচা গন্ধ করবে বন্ধুরা। হ্যাঁ, তো মশলাটা যখন ভালো, সরি আমার তো প্রবলেম হয় বন্ধুরা, কষ্ট করে শুনে নেবে। তো মশলা যখন ভালো করে কষানো হবে, হয়ে যাবে, তেল ছাড়বে, তেল ছাড়ছে প্রায়, স্টিমটা কমিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আর এদিকে চিকেনটা ভেজে নামিয়েছি, অল্প ভেজে নিয়েছি। এটা আমি করি, তোমরা করো কিনা জানি না, কমেন্টে জানাবে। আমি একটু ভেজে নিই, কেননা চিকেন খুব একটা ভালোবাসি না, আমি মটনের ফেভারিট, তাই তো, মটন ফেভারিট, চিকেন খাই না, কি করব, সবাই চিকেন ভালোবাসে, সেই হিসেবে আমি একটু খাই অল্প স্বল্প। হ্যাঁ, চিকেনটা ভেজে রেখেছি অল্প অল্প, আর এদিকে আলু ভেজে রেখেছি। এখন চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে।